Merhabalar. Today's topic is önce sonra অর্থাৎ বিফোর আফটার বা আগে পরে। চলুন দেখা যাক তুর্কি ভাষায় কিভাবে আগে পরে অর্থাৎ বিফোর এন্ড আফটার দিয়ে কথা বলে। In Turkish, the word önce is used when one action is done before another, and the word sonra is used when it is done after. অর্থাৎ তুর্কি ভাষায় অঞ্জে শব্দটি ব্যবহৃত হয় যখন একটি ক্রিয়া অন্যটির পূর্বে সম্পন্ন হয় এবং sonra শব্দটি ব্যবহৃত হয় যখন ক্রিয়াটি পরে সম্পন্ন হয়। চলুন এক্সাম্পল দেখা যাক। Ben kahvaltıdan önce ellerimi yıkadım. অর্থাৎ I washed my hands before breakfast. আমি নাস্তার পূর্বে হাত ধুয়েছি। Number 2. Ben kahvaltıdan sonra okula gittim. I went to school after breakfast. আমি নাস্তার পরে স্কুলে গিয়েছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সন্ধ্যা দিয়ে বলছি যখন পরে কোনো কাজ করছি, একটি কাজের পরে আরেকটি। আমি নাস্তার পরে স্কুলে গিয়েছি, এটা বোঝাতে সন্ধ্যা ব্যবহার করছি। আমি নাস্তার পূর্বে হাত ধুয়েছি, অর্থাৎ বিফোর। সেক্ষেত্রে আমরা অঞ্চে ব্যবহার করছি। চলুন আরো বিস্তারিত জেনে নেওয়া যাক। অঞ্চে সন্ধ্যা is simply অর্থাৎ before and after with noun. In Turkish grammar, önce and sonra takes dan or tan suffix to say before and after with nouns. The suffix follows two halal harmony rules. অর্থাৎ তুর্কি ব্যাকরণে বিশেষ্যর সাথে পূর্বে এবং পরে বলতে önce এবং sonra শব্দগুলি দান অথবা তান প্রত্যয় গ্রহণ করে। প্রত্যয়টি দ্বিমুখী স্বরসঙ্গতি নিয়ম অনুসরণ করে। আমরা জানি শব্দের শেষ ভাওয়াল আকারে যদি অ, এ, ও, উ থাকে সেক্ষেত্রে önce এবং sonরার সাথে দান অথবা তান যোগ হবে। আবার যদি শব্দের শেষ ভাওয়াল আকারে এ, ই, ও, উ এই চারটির একটি থাকে সেক্ষেত্রে önce বা sonরার সাথে দেন অথবা তেন যোগ হবে। দান অর তান önce। চলুন স্ট্রাকচারটা দেখে নেওয়া যাক। ইয়াপে ইসিম প্লাস দান অর তান önce, অর্থাৎ বাক্যটি আমরা যদি বিশেষ্য বা নাউনকে উদ্দেশ্য করে তার সাথে দান ও তান önce সাফিক্সটি যোগ করে বলতে চাই সেক্ষেত্রে এক্সাম্পল 1. Filmden önce parka gideceğiz. We will go to park before movie. অর্থাৎ মুভির আগে আমরা পার্কে যাব। এখানে দুটি কাজ করব আমরা। একটি আমরা মুভি দেখব, পরবর্তীতে আরেকটি হচ্ছে আমরা পার্কে যাব। তবে কোন কাজটি আমরা আগে করব? আগে পার্কে যাব, পরে মুভি দেখব। তো যেহেতু আমি আগে önce কথাটা ব্যবহার করব, önce সাফিক্সটা, সেক্ষেত্রে আমি önce park'a gideceğiz এই বাক্যটা যেমন আছে তেমনই থাকবে। ফিল্মদান önce কিসের আগে? ছবি দেখার আগে। সেই ছবির নাউনটি সেই নাউনটার সাথে আমরা দান অর তান যোগ করবে। ফিল্ম বানানে আমার উল রয়েছে ভাওয়াল আকারে যার কারণে ফিল্ম দেন önce নট দান önce। ফিল্ম দেন önce parka gideceğiz. Number 2. İşten önce Naz ile konuştuk. I talked with Naz before work. আমি কাজের আগে নাজের সাথে কথা বলেছি। আমি দুটা কাজ করেছি, একটি কাজ করলাম, পরবর্তী নাজের সাথে কথা বলছি। তবে কোন কাজটা আমি আগে করেছি? কাজের আগে নাচের সাথে কথা বলেছি। আগে বলতে আমরা তুর্কি ভাষায় önce বোঝাই। এখন নাচ দিলে konuştuk এই সেন্টেন্সটা যেমন তেমন থাকবে। önce işten önce কাজের আগে, সেজন্য ইসের সাথে তেন önce ইস বানানে আমার ই রয়েছে ভাওয়াল আকারে যার কারণে তান önce না হয়ে তেন önce হচ্ছে এবং ইস বানানে সে ইস্তিকচি সাহাপের অক্ষর আকারে সে রয়েছে যার কারণে দেন না হয়ে তেন হয়েছে। işten önce Naz ile konuştuk.
দান অর থান সোনরা ইয়াপে স্ট্রাকচার ও গঠন ইসিম ও নাউন প্লাস দান অর থান সোনরা অর্থাৎ বাক্যটির নাউনকে উদ্দেশ্য করে তার সাথে দান অর তান সোনরা যুক্ত হবে। এক্সাম্পল: Okuldan sonra alışverişe gideceğim. I will go shopping after school. স্কুলে পরে শপিং এ যাব। এখানে আমি স্কুলে আগে যাব, স্কুল শেষ করার পরে শপিং এ যাব বোঝাচ্ছে। সেক্ষেত্রে যে কাজটা আগে হবে তার সাথে আমার সেই কাজটা নাউনের সাথে দান সনরা যোগ করে পরবর্তী কাজটা হবে। কিসের পরে শপিং এ যাব? স্কুলের পরে। অকুল দান সনরা, এই জন্য অকুলের সাথে দান সনরা, তারপরে alışverişe gideceğim. Number 2. Sınavdan sonra tatile çıktın. You went on vacation after exam. তুমি পরীক্ষার পরে ছুটিতে গিয়েছিলে। কখন ছুটিতে গিয়েছিল? এক্সামের পরে। সিনাব সিনাবদান sonra tatile çıktın. এখানেও ঠিক একইভাবে যে কাজটার পরে যাওয়া হয়েছে ভ্যাকেশনে সেই কাজটা নাউনের সাথে দান অর দেন sonra যোগ করে তার পরবর্তী কাজটা লেখা হবে বা বলা হবে। সিনাবদান sonra tatile çıktın. Önce fiille অথবা fiil ile অর্থাৎ before with verb. In Turkish grammar, önce takes modal suffix to say before with verbs. The suffix follows two vowel harmony rules. দুটি ব্যাকরণিক ক্রিয়ার সাথে পূর্বে বা আগে বলতে অংশের শব্দটি মদান প্রত্যয় গ্রহণ করে। প্রত্যয়টি দ্বিমুখী স্বরসঙ্গতি নিয়ম অনুসরণ করে। যেমন অ, এ, ও, উ এই চারটির একটি যদি শব্দের শেষ ভাওয়াল আকারে থাকে সেক্ষেত্রে মাদান অংশে, আর যদি এ, ই, ও, উ এই চারটির একটি শব্দের শেষ ভাওয়াল আকারে থাকে সেক্ষেত্রে মেদান অংশে হবে। মাদান অংশে ইয়াপ্পি ফিল প্লাস মাদান অংশে অর্থাৎ এখানে বাক্যটিতে ভার্বকে উদ্দেশ্য করে তার সাথে মাদান অংশে যোগ করে বলা হবে। Number 1. Film izle meden önce parka gideceğiz. We will go to park before watching movie. মুভি দেখার পূর্বে আমরা পার্কে যাব। এখানে নাউনকে উদ্দেশ্য না করে ভার্বকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। ফিল্ম ইজলে ম্যাদান অনজে, ইজলে ভার্ব থেকে ইজলে নিয়ে সেখানে ম্যাদান অনজে যোগ করা হয়েছে। তার পরবর্তী কাজ পার্কে গিদেচেইস, অর্থাৎ ছবিটি দেখার পূর্বে আমরা পার্কে যাব, সেজন্য যে কাজটা পরে করব সেই কাজের ভার্বের সাথে মাদান অংশে যোগ করে তারপরে আগের কাজটির কথা বলা হচ্ছে। যদি আমরা নাম্বার 2 এক্সাম্পলটা দেখি সেক্ষেত্রে ইসে গীত মেদান অংশে নাজ ইলে কুনুস্তু। আই টকড উইথ নাজ বিফোর গোয়িং টু ওয়ার্ক। কাজের আগে নাচের সাথে কথা বলেছি। এখানেও ঠিক একইভাবে গীতমে ভার্বের গীত ভার্ব রূপ নিয়ে তার সাথে মেদান অংশে যোগ করা হয়েছে। পরে আগের কাজটির কথা sonra fiil ile অর্থাৎ after with verb. In Turkish grammar, sonra takes diphthong suffix to say before with verbs. The suffix follows four vowel harmony rules. তুর্কি ব্যাকরণে ক্রিয়ার সাথে পরে কথা বলতে অর্থাৎ ক্রিয়ার সাথে পরবর্তী বোঝাতে বা বলতে সোনরা শব্দটি দিকথান প্রত্যয় গ্রহণ করে। প্রত্যয়টি চৌমুখী স্বর সঙ্গতি নিয়ম অনুসরণ করে। যেমন শব্দের শেষ অক্ষর যদি আ
অর্থাৎ শব্দের শেষ বারটি যদি আ অর এ থাকে সেক্ষেত্রে দিকথান সন্ধ্যা, এ অর ই থাকে সেক্ষেত্রে দিকতান সন্ধ্যা, ও অর থাকলে সেক্ষেত্রে দুক্থান সন্ধ্যা, ও অর থাকলে সেক্ষেত্রে দুক্থান সন্ধ্যা হবে। दिक्तान और तिक्तान सौंदरा ইয়াপ্পে ফিল প্লাস তিক্তান অর তিক্তান সন্ধ্যা। তিক্তান সন্ধ্যা তখন হবে যখন কিনা ফিস্তিকচি সাহাপের কোনো অক্ষর থাকবে শব্দে। অনেক নাম্বার ওয়ান ওকুল বিতিক্তান সন্ধ্যা আলিশ বেরিশে গিদে জিং I'll go shopping after finishing school. স্কুল শেষ হওয়ার পরে শপিং এ যাব। এখানে অকুল বিতিক্তান সন্ধ্যা বিটম্যাক একটি ভার্ব, বিটম্যাক ভার্ব থেকে ভার্ব রুট বিট নেওয়া হয়েছে এবং তার সাথে তিক্তান সন্ধ্যা সাফিক্স যোগ করা হয়েছে। যেহেতু বিট বানানের শেষে ফিস্তিকচি সাহাপের অক্ষর তে রয়েছে যার কারণে আমার দিক্তান সাফিক্সটি অটোমেটিক্যালি তিক্তান হয়ে গিয়েছে। আর বিট বানানে শেষ ভাওয়াল আকারে ই রয়েছে যার কারণে তিক্তান সন্ধ্যা হয়েছে। ওকুর বিতিক্তান সন্ধ্যা আলিশ বেরিশে গিদেজম পরবর্তীতে আমি শপিং এ যাব, আগে স্কুল শেষ হবে। সেজন্য পরবর্তী যে বাক্যটা সেটি তেমন থাকবে। আগে যে কাজটি করব সেই কাজের ভার্বের সাথে আমার টান অর তেন সন্ধ্যা যুক্ত হবে। যদি আমরা নাম্বার টু ও নেকটা দেখি সেক্ষেত্রে চোখ দুসুন্দুকতান সন্ধ্যা বুক খারার ভ্যারদিম আই টুক দিস ডিসিশন আফটার মাচ থট অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিলাম। এখানেও দুশুনমেক ভার্বের দুশুন ভার্ব রূপ নেওয়া হয়েছে, তার সাথে দুকথান সন্ধ্যা যুক্ত হয়েছে। ভাওয়াল হারমোনির কারণে দিকথান থেকে দুকথান হয়ে গিয়েছে। একইভাবে এখানেও বুকখারার ভ্যারদিম এই কাজটা পরবর্তীতে করেছি, তার আগে ভেবেছি। এজন্য আগে যে কাজটি করা হয়েছে সেই কাজের ভার্বের সাথে দিকথান সন্ধ্যা সাফিক্সটি যুক্ত হয়েছে, পরবর্তীতে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। চোখ দুসুন্দুকথান সন্ধ্যা বুক খারার ভ্যারদিম। আসলে আরো কিছু এক্সাম্পলের মাধ্যমে আরো সহজভাবে বুঝে নেওয়া যাক। Once banyo yaptım, sonra kahvaltı ettim. First, I have my shower, then I have my breakfast. এখানে দুটি বাক্যকে যদি এক বাক্যে প্রকাশ করতে হয় সেক্ষেত্রে দুভাবে করা যায়। একটি নাউনকে উদ্দেশ্য করে আর একটি ভার্বকে উদ্দেশ্য করে। নাউনকে উদ্দেশ্য করে আবার দুভাবে বলা যায়। এক আগের কথাটাকে উদ্দেশ্য করে, দ্বিতীয়ত পরের কথাটাকে উদ্দেশ্য করে। যদি আমরা আগের কথাটাকে নাউনের সাথে বলতে চাই সেক্ষেত্রে দান অঞ্চে ব্যবহৃত হবে। কাহাফালতে দান অঞ্চে বানিও ইয়াপ্তিম আমি কোন কাজটা আগে করেছি, আগে বানিও ইয়াপ্তিম অর্থাৎ আই টুক মাই শাওয়ার, পরবর্তীতে নাস্তা করেছি সন্ডা কাহওয়ালতে ইত্তিম সেজন্য পরবর্তী কাজের নাউনের সাথে দান অঞ্চে যোগ করে আগের কাজটাকে বলা হচ্ছে। কাহওয়ালতে দান অঞ্চে বানিও ইয়াপ্তিম। একই বাক্যকে যদি আমি পরবর্তী কাজটাকে উদ্দেশ্য করি নাউনের সাথে সেক্ষেত্রে কি হবে, দান সন্ডা ব্যবহৃত হবে। তবে কথাটা উল্টে যাবে, বানিও দান সন্ডা কাহওয়ালতে ইয়াপ্তিম। এখন আমি বলতে চাচ্ছি যে আমি পরবর্তী কাজটা যে করেছি সেটাকে উদ্দেশ্য করে। কোন কাজটার আগে পরবর্তী কাজটা করেছি, বানিও দান সন্ডা মানে আমি গোসলের পরে নাস্তা করেছি সেজন্য বানিও দান সন্ডা কাহওয়ালতে ইত্তিম পরবর্তী কাজটা তেমনই থাকবে, আগের কাজের নাউনের সাথে দান সন্ডা যুক্ত হবে। এখন একই সেন্টেন্স যদি আমরা ভার্বকে উদ্দেশ্য করে বলতে চাই সেক্ষেত্রে যদি প্রথমের কথাটা আগের কাজটাকে উদ্দেশ্য করে বলতে চাই মদান অংশে যুক্ত হবে। কাহওয়ালতি এত মেদান অংশে বানিও ইয়াপ্তিম এখানে কাহওয়ালতে নাউন কিন্তু কাহওয়ালতে এত মেক ভার্ব, এত মেক ভার্বের এত ভার্ব রূপ নেওয়া হয়েছে, তার সাথে মেদান অংশে যুক্ত হয়ে বানিও ইয়াপ্তিম
যেহেতু আমি বলতে যাচ্ছি যে আমি নাস্তার পূর্বে গোসল করেছি। তো যে কাজটা আমি আগে করেছি সেই কাজটা তেমন অক্ষত অবস্থায় থাকবে। তবে যে কাজটা পরে করেছি সেই পরের কাজের ভার্বের সাথে মাদান অংশে যুক্ত হবে। কাহাপালতে এত মেদান অংশে বানিও ইয়াপ। একইভাবে যদি আমি পরের কাজটা বোঝাতে চাই, উদ্দেশ্য করি, সেক্ষেত্রে দিখতান সোনরা বানিও ইয়াপ থিকতান সোনরা কাহবালতে এত্তিম। প্রথমে আমি গোসল করেছি, পরবর্তীতে নাস্তা করেছি, তাই পরবর্তী কাজটা অক্ষত অবস্থায় থাকবে। প্রথমে যে কাজটা করেছি সেই কাজের ভার্বের সাথে দিকধান সনরা সাফিক্স যুক্ত হবে। ইয়াপমাক ভার্বের হার্বরুক ইয়াপের সাথে দিকতান সনরা যুক্ত করলে ইয়াপ থিকতান সনরা হয়ে যাচ্ছে। কেননা পিস্তিকটি সাহাপের কারণে দিকতান সনরা থিকতান সনরাতে রূপান্তরিত হচ্ছে। বানিও ইয়াপ থিকতান সনরা কাহপালতে। আমরা আরো একটি উদাহরণ দেখি। অনছে মার খেতে গিট্টিক সনরা এভে দন্দুক। এখানেও দুটি কাজের কথা বলা হয়েছে। প্রথমে মার্কেটে যাওয়ার কথা, পরবর্তীতে বাসায় ফেরার কথা বলা হচ্ছে। কারণ এই দুইটা কথাকে এক বাক্যে প্রকাশ করতে চাইলে একইভাবে দুইভাবে করা যায়। নাউনকে উদ্দেশ্য করে এবং ভার্বকে উদ্দেশ্য করে। নাউনকে উদ্দেশ্য করে একইভাবে আগে পরের কথাকে উদ্দেশ্য করে, আবার ভার্বের সাথেও ঠিক একইভাবে আগে এবং পরের কথাকে উদ্দেশ্য করে বলা যায়। যদি নাউনকে উদ্দেশ্য করে আমরা আগের কথাটাকে বলতে চাই, সেক্ষেত্রে দান অংশে যুক্ত হবে। ইফ দেন অংশে মার্কেটে গিকটিক। আমরা কোন কাজটা আগে করেছি? আগে মার্কেটে গিয়েছি। কিসের আগে? বাসায় যাওয়ার আগে, বাসায় ফেরার আগে। সেই জন্য যে কাজটার আগে গিয়েছি সেই কাজের নাউনের সাথে দান অংশে যোগ করে পরবর্তী কাজের কথাটা লেখা হচ্ছে। ইফ দেন অংশে মার্কেটে গিকটিক। আবার যদি পরবর্তী কাজটাকে মুখ্য হিসেবে ধরা হয় সেক্ষেত্রে দান সোনরা ব্যবহৃত হবে। মার্কেটেন সোনরা এভেদন্ডু। মার্কেটে গিয়েছি, তারপরে বাসায় ফিরেছি। পরবর্তীতে বাসায় ফিরেছি, তাই সে বাক্যটা তেমন থাকবে। আগে যে কাজটা করেছি মার্কেটে, সেই কাজের নাউনের সাথে দন সোনরা যুক্ত হবে। মার্কেট তেন, মার্কেট বানানোর শেষে তে রয়েছে ফিস্তিকচি সাহাবের অক্ষর, যার কারণে দন সোনরা তেন সোনরাতে রূপান্তরিত হয়েছে। আবার মাদান অংশে কখন হবে? যদি আমি বাক্যে ভার্বকে উদ্দেশ্য করি এবং আগের কাজটাকে মুখ্য হিসেবে ধরি। এবে দোন মেদান অংশে মার খেতে গিত্তিক। আমার কথা ছিল অংশে মার খেতে গিত্তিক সনরা এবে দন্দুক। দোন ম্যাক হচ্ছে ভার্ব, এজন্য এবে দোন মেদান অংশে। দোন ম্যাক ভার্ব থেকে দোন ভার্ব রুট নিয়ে তার সাথে মেদান অংশে যোগ হয়েছে, তারপরে মার্কেটে গিত্তিক হচ্ছে। একইভাবে যদি পরের কাজটাকে মুখ্য ধরা হয়, দিত্থান সনরা মার্কেটে গিত্তিক ট্যান সনরা এভে দন্দুক। প্রথমে মার্কেটে গেছি, পরে বাসায় ফিরেছি, তাই সনরা যেহেতু আমার মুখ্য বিষয়, পরবর্তী কাজটা অক্ষত থাকবে, বাক্যটা তেমনই থাকবে। আগের কাজের ভার্বের সাথে তিক্তান সনরা যুক্ত হবে। গিতমেক ভার্বের সাথে তিক্তান সনরা যুক্ত হয়ে তিক্তান সনরা হয়ে যাচ্ছে, কারণ গিত ভার্বে তে পিস্তিকচি সাহাবের অক্ষর, সেই জন্য দিক্তান সনরা তিক্তান সনরাতে রূপান্তরিত হচ্ছে এবং মার খেতে গিত তিক্তান সনরা এবে দন্দুক। For today, বুখাদার। আবার দেখা হবে পরবর্তী লেসনে নতুন কোনো টপিক নিয়ে। Till then, pasansido, binadinadin, teşekkürler.